মালদহের মেলায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ। কাঠগড়ায় মালদহের তৃণমূল জেলা সভাপতি তুঙ্গে বিতর্ক। গত ৪ তারিখ থেকে রতুয়ায় শুরু হওয়া আমার মেলার শেষ দিনে অনুষ্ঠানের আয়োজন করেছিল আয়োজক সংস্থা নর্থ মালদার শিক্ষানিকেতন নামে একটি বেসরকারি স্কুল। ঘটনাচক্রে ওই স্কুলটির মালিকানা মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তার ছেলে তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি। শাসক দলের পদাধিকারীর সংগঠনের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের বিকৃতি। অভিযোগ, র্যাপের সুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল সভাপতির ছেলে রিয়াজুল করিম বক্সি। আর এতেই প্রশ্ন উঠছে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষের উপস্থিতিতে কিভাবে জাতীয় সঙ্গীতে বিকৃতি? জাতীয় সঙ্গীতে কিভাবে অন্য তাল সুর ব্যবহার? বাঙালি আবেগ ও আইকন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করা গানেই বা এইরকম র্যাপ কেন? কে অনুমতি দিয়েছে? এমন ঘটনা সামনে আসতেই সামাজিক মাধ্যমে সরব মালদহের বাসিন্দারা। সুর চড়িয়ে শাস্তির দাবি জানিয়েছেন মালদহের মানুষ। ঘটনা এটা আমাদের ভারতীয় হিসাবে এত লজ্জা লাগছে, কি বলবো। একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে কিভাবে আমাদের জাতীয় সঙ্গীতকে এভাবে অপমান করলো তা ভাবা যায় না। এটা তো শাস্তি হওয়া উচিত। এটার আমি তীব্র বিরোধিতা করছি এবং প্রতিবাদ করছি। অবিলম্বে এর যাতে একটা যথাযথ বিচার হয় এবং যারা এর সাথে জড়িত তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়, এটা আমি। যে নির্দিষ্ট সুর করা হয়েছে সেই সুরের বাইরে এই গানকে গাওয়া যায় না। আমি যতদূর জানি যে এই গানকে সামান্যতম বিকৃত করলেও এর জন্য সরকারিভাবে একটা পানিশমেন্টের ব্যবস্থা। কেন বাধা দেননি তৃণমূলের মালদহ জেলা সভাপতি? ছিলাম না, কখন গিয়েছি, আমি বাইরে ছিলাম মালদাতে। জানা নেই যে ব্যাপারটা এসেছিল তার স্মৃতি বিকৃতি করে গিয়ে থাকে ওখানে। আর এটা যদি জাতীয় সঙ্গীত অপমান হয়ে থাকে তো তার বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছে বিজেপি। আমার মনে হয় এটা শিক্ষার অভাব, যারা আয়োজক তাদেরও শিক্ষার অভাব। আমি প্রশাসনকে বলছি এর বিরুদ্ধে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত। জাতীয় পতাকার অবমাননা আমার পুরো দেশের অবমাননা। তৃণমূল নেতা সংগঠন আয়োজিত অনুষ্ঠানে র্যাপ ভার্সনে জাতীয় সঙ্গীত। তৃণমূল কি সমস্ত নীতি নৈতিকতা বাদ দিয়েছে? অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।